বুঝছেন ভাবি, আমার নাম পুতন লাল, আমার চেয়ে বড় দালাল আমার ভাই মদন লাল, এর উপরে কোনো দালাল নাই। কি কোন ভাই, হ্যাঁ তো মনে হয় নাম করা দালাল। বুঝছেন ভাই, বিদেশ থেকে এসেছি 15 বছর, যা টাকা পয়সা আছে তাদের একটা জমি কিনুম, ভালো একটা লোকের কাছে লয়ে যান। আমার ভাই মদন লাল এই গোলাকান্দিলের ভিত্তে সবচেয়ে বড় দালাল। যাই হোক ভাই, ভালো জমি দিবেন, ভালো অ্যামাউন্ট পাবেন। তাহলে ভাই দাঁড়ান, আমার বাইরে ফোন দিই। আচ্ছা ভাই, তাড়াতাড়ি আপনার বাইরে ফোন দেন। গতকালকে বিদেশ থেকে আইসি তো ভাই, বড় তো আবার একটু সময় দেওয়া লাগবো, আপনার বাইরে একটু তাড়াতাড়ি ফোন দেন। হ্যালো মদন লাল ভাই, দুটা মুরগি পাইছি তো, নিয়ে নাকি? নিয়ে হো, আমি আইতাছি। আচ্ছা নিয়ে আইতাছি। ভাবি বাইরে কইছি, ভাই আইতাছে। আচ্ছা লন আমরা জায়গা দেখতে যাই, ভাই এতক্ষণ আইতে থাকুক। আচ্ছা লন ভাই আর ভাবি জায়গাটা দেখে গা। এই যে ভাই, এই বাড়ি ছাদের আপনাকে জায়গা স্পষ্ট দেওয়া আছে, বান বেল হয়ে যায়। উঠাইয়ে না। হ্যালো ভাই, ওই দুটা মুরগি আছে, হ্যাঁ এই জায়গাটা নিয়ে যাইতেছি, তুই চালাবেলা লইয়া উপরে। হ্যাঁ আউক, আমরা জায়গা দেখতে দেই। আইন ভাই তাহলে দেখা হয়েছে ওইদিকে জায়গা। আইন ভাই ওই জমি থেকে সব জায়গাগুলো ভাই। জায়গা তৈলে তো ভাই মেলা বড়। হ ভাই জায়গা অনেক বড়, আপনার জেনটা ভালো লাগে হ্যান্ডে লুয়েন। দেখতে দেই ভাই আউক। ওই যে ভাইয়া পড়ছে। আপনার ভাই কোনটা, মাঝখানেরটা নাকি? আরে হ ভাই, ওই যে হলুদ পাঞ্জাবি পরাটা। আচ্ছা ভাই, আপনার ভাইয়ের কয় মাস চলে? কি আমার ভাই কয় মাস চলে মানে? না মানে এত বড় পেট তো এলাকা জিগাইলাম। আরে না, আমার ভাই ভালো মন্দ খাইতো, এর লেগে পেটটা বড়। এই বাকি বারবার ফোন দিতে আসো কি লিগা? বললাম না একটা জায়গার কামে আইছি, পরে ফোন দেই তোমারে। কিরে ছোট ভাই পদন লাল, জমি লাগবো কার? দালাল ভাই আইছেন, এই যে হ্যাঁ জায়গা লাগবো। এই বেটা দালাল কেডা? বাইরে না ভাই, বাইরে না। দালাল কে? উগার পোলা, তোর দালালি গেছি আমি, আমার দালাল কস। এই জমি কইতারস না? এর ব্যবসায়ী করতাম না। দালাল না, দালাল কইব না তো কি কইব? তুই দালাল কবি মানে? এই বেটা তুই এই জমি কইতারস না? এই খান ওই মেয়ে আমার বকেন কে, আমি কি কিছু কইছি? জিয়া তুই বেদ হয়ে আছিস গা, মুখে মুখে কথা কস কি লিগা? তুই চুপ থাক, তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাকবি। মদন কাকা কিছু মনে করেন না, আমি তো রাগের মাথায় কইছি। আপনি জমি আপনি বেচেন গা, আমার আর ফোন দিবেন না। মদনলাল ভাই, আপনার অপেক্ষায় ছিলাম, কোন জমি বেচবেন? কোন জমি মানে? আশেপাশে যত জায়গা আছে সবই তো কাকার। তাহলে ভাই জমি যে কিনবেন, আপনার বাজেট কেমন? 15 বছর বিদেশ থেকে আইছি। তাইলে আপনার কোনো আর কথা কওয়া লাগবো না, কাকা আপনার ভালো জমি দেখাইবো আনে। তাহলে ভাই জায়গা পরে দেখাই, আগে পরিচয় হয়ে লই। নাম আমার এমডি মোহাম্মদ জসিম রহমান খান। কি ও কাকা, এটা কি আপনার নাম কইলেন না আপনার 14 গোষ্ঠীর নাম কইলে? আর এটা আমার নাম, ওই ভালোবাসা আমার দাদি রাখছিল। লগে কেডা, এটা কি ভাবি নাকি আঙ্গ? হয় এটা আপনার একমাত্র ভাবি। কি অবস্থা ভাই, ভালো আছেন? কাকা আপনার দেখে দি চোখ টিপি দিল। হ কাকা, আমিও দেখছি আমার চোখ টিপি দিতে। আমার চোখ টিপি দিছে, এটা একটা ইশারা দিছে, নামটা রাইখা দিছে। এই তো ভাবি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। নাম আমার জেরিন। কি ভাবি, নামের পরে কি কোনো পদবি মদবি নাই আপনি গো? হুদাদি নাম কইলেন? আমার পদবি ডিজে জেরিন। সামির, এই তোর জেরিন, এটা তোর কাকি লাগে বুঝছস? ও কাকা, আমারও মনে হয় আপনি রে ভালোবাসি, যাওয়ানোর সময় নাম্বারটা রাইখা দিম। আচ্ছা ভাই, আপনি কি শুধু জায়গা রয়েছেন নাকি? আমি তো মনে করেন শুধু জায়গা না, আমি রড কন, সিমেন্ট কন, গাড়ি কন, বালু কন, সব কিছু রেজেন। ধরতে গেলে এলাকার যা কিছু আছে সব কিছু আমি এজেন্ট, এক নামে চিনে সবাই। নামটা শুনেন নাই আমার? কাকার নাম মদন লাল, এই রূপগঞ্জের সবাই এক নামে চিনে, বিশিষ্ট এজেন্ট ওরফে দালাল। ভাই আপনার নামের লগে যাতে কামেরও মিল পাই। নামের লগে কামেরও মিল পাইবা, লোকটা দেখতে দেয় যে অনেক ভালো। কত ভালো এটা খালি আমরাই জানি, কদিন পর পর অন্য পাড়ার বউলায় এখন। ওই যে ভাই, ওই জায়গাটি দেন না, ওটি আমার মুসলমানের দিন আমার কাকা আমার দিছিল। কাকা আপনি দাদা জানি কি দিছিল দিদি কন না? ওই যে ওইদিকে যে জায়গাটি দেখতেছেন না, ওটি আমার দাদাই দিছে আমার দ্বিতীয় মুসলমানের সময়। ভাই আপনার মুসলমানি কয়বার করেছিল? প্রথমবার যখন করাইছিল তখন পুরাটা সম্পূর্ণ হয় নাই, পরের বার আবার করাইছিল। ভাই জায়গার কাটা কত কইরা? বিভিন্ন জায়গা ভাই বিভিন্ন টাকায়, বুঝছেন? আপনার যদি জায়গায় ভ্যান না লাগে তাহলে আপনার জায়গা 15 লাখ করে কাঠ আঙ্গ এলাকায়। এরা তো জানে না কাকার যে সব জায়গায় বেজাল। ভেজাল জায়গা কিনবো কিনলে গা, টাকার কি কম আছে নাকি? আপনার কাছে এত টাকা থাকতে লাভ কি? এবার কইছিলাম কসকস বাজারে যাবো, কিন্তু আপনি তো লয়ে গেলেন না। হাও কামে টাকা নষ্ট করার দরকার নাই, বাড়ির পাশে পুষ্কুনি আছে, পুষ্কুনিতে ডুবাই কক্সবাজারে ফিরলেও। ভাবি আপনার আমি কক্সবাজার লয়ে যাম না, আপনার কোনো চিন্তাই করা লাগবে না। যাওয়ার সময় আপনার নাম্বারটা দিয়ে দেন আর আমার নাম্বারটা লয়ে দেন। ওই সময় নাম্বারটা দিয়ে যে মনে। জসিম ভাই, ওই যে জায়গাটা দেখতেছেন না, ওই জায়গাটা একবারে পুরো ফ্রেশ, কোনো যায় ঝামেলা কোনো কিছুই নাই গা,
পুরা ভাবির মতো জায়গাটা লইতে পারেন আপনি। কি কন ভাই, এত ফ্রেশ জায়গা? এই পুরা অত্র রূপগঞ্জে আমার কাকার মতন ফ্রেশ জায়গা আর কোনো এজেন্টই দিতে পারবো না। আমার কাকা যেই ভালো লোক, যে মসজিদের বিরিয়ানি দুক, আমার কাকা যাইবই। তাইলে ভাই ওই জায়গাটাই দিয়েন। কয় কাটা লাগবো কাকা? যে কটা ফ্রেশ জমি আছে ওই কটাই লমু। সামির, জসিমবারে ওই ফ্রেশ 10 কাটা জায়গাটা দিও। কাকা কোন 10 কাটা? রাস্তার লগেরটা নাকি ভিতরেরটা? ভাইয়া টাকাটা বেশি লন, তবে রাস্তার লগের জায়গাটা দিয়েন। আচ্ছা কাকা, তাহলে হ্যাঁ রাস্তার লগে 10 কাটা জায়গাটা দিয়ে দিমনি। তাহলে জসিম ভাই, আপনি কি বাইনার টাকাটা দিবেন নাকি ফুল টাকাটা দিয়ে দিবেন? হপায় বাইনার টাকাটা দেওয়া যায়, বাকিটা পরে দিমনি। বাইনার লিগে 10 লাখ দিয়া যান, পরবর্তীতে সব দিয়া দিয়েন। আচ্ছা ভাই, আপনার ব্যাংকের নাম্বারটা দেন, ব্যাংকে মেরে দিমনি। কাকা আরেক পার্টি তো ফোন দিয়ে লাইছে, আইতাছে হেরা। এটার বেটটা তাড়াতাড়ি শেষ করে দেন, ওটার দ্বারা আবার যাওয়া লাগবো। আচ্ছা ভাই, তাহলে আমার ব্যাংক নাম্বার দেই, ব্যাংক নাম্বারে ভাড়ায় দেন, আমি যাই তলে, বুঝছেন? আর ওই ভাবি নাম্বারটা দিয়ে দিন। আচ্ছা ভাই, সমস্যা নাই, ব্যাংকে হবাই পাঠায় দিতেছি। নাম্বারটা উঠান 0122 চিপসের ভিতরে 42 লারবেন চারবেন খাইবেন। এই নাম্বারে ফোন দিলে আমার পাইবেন। নাম্বারটা উঠাইছি ভাবি, রাইতে ফোন দিব না। আর ভাই, ভাই আপনি কি টাকা পাঠাইছেন নাকি আমার মোবাইলে? একটা মেসেজ আইলো। ট্যা মাইরা দিছি, পাইছেন তো? হ্যাঁ ভাই, টাকা পুরা ফুল 10 লাখ পাইছি। আচ্ছা ভাই, যাই তলে আজকে, বুঝছেন? আমার একটু পরে ফোন দিয়েন, 5টা মিনিট পরে ফোন দিয়েন। আমি একবারে সব কিছু ভাঙ্গালাম নে, ডিটেলসে কথা কমু। আচ্ছা ভাই, লন তাহলে হাঁটা শুরু করি। কাকা লন যাই। হ্যাঁ কইলো কিছুক্ষণ পর ফোন দিতে, আর যে নাম্বারে ফোন দেয় আর নাম্বার বন্ধ, যে বাইতে লয়ে গেলো বাইতেও তালা দেওয়া, বিষয়টা বুঝলাম না। দিয়ে হ্যাঁ এলাকায় কেউ চিনেন ভাই? আপনাকে এলাকায় মদন লাল নামে কোনো দালালে চিনেন? দূর মিয়া, এর কথা কন, এর মতো বাটপার দালাল অক্রম রূপগঞ্জের একটাও নাই। হ্যাঁ এটা আমি কি কাম করলাম? বাটপাত দালালের চক্করে পড়া আমার 10টা লাখ টাকা মেরা দিল।